সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকেই আমাদের বিবেক বার্তায় স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেবের একটা উক্তি নিয়ে দুটি কথা বলতে চাই। তিনি বলেছেন তার পরিবার, আত্মীয় স্বজন ওনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এটা খুবই স্বাভাবিক। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওনার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে তার পরিবার পরিজন উদ্বিগ্ন, উৎকণ্ঠিত হতেই পারেন। তিনি অবশ্য বলেছেন যে তিনি ভয় পান না, এতে তিনি ভীত নন। জনাব শফিকুল আলম, আপনার ভয় পাওয়ার মতো সুযোগ নেই। কেননা আপনি যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবসময়ই লক্ষ্য করা গেছে আপনি একটু আগ বাড়িয়েই কথা বলে থাকেন। হাদির মাথায় গুলি লেগেছে, এটা কি প্রথম ঘটনা? অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে গুলিবিদ্ধের ঘটনা কি আর ঘটেনি? আদালত পাড়ায় গুলি হয়েছে, কি ব্যবস্থা নিয়েছিলেন? এখন প্রশ্ন হলো, একটার পর একটা ঘটনা ঘটছে, এর মধ্যেও আপনারা বলছেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকাতে। অথচ আপনার পরিবারের উৎকণ্ঠা আপনি ঠেকাতে পারেন নাই। বুঝতে পেরেছেন জনাব শফিকুল আলম? ক্ষমতায় বসে দায়িত্বের বাইরে ক্ষমতা প্রয়োগ করা আর চেষ্টা করা, এর জন্য সক্ষমতার প্রয়োজন হয়। আপনারা এসে ক্ষমতায় বসেছেন, আপনারা ছাড়া বাকি ক্ষমতার আদলে ভিতরে যারা আছে তারা আপনাদের চেইন অফ কমান্ডের মধ্যে কতটুকু আছে তা আমার থেকে বেশি ভালো আপনি জানেন। আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হওয়ার কারণে সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র, আপনার মাধ্যমে সরকারের কথা প্রকাশিত হয়। এখন আপনি নিজেই যদি বলেন আপনার পরিবার আপনাকে নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, তাহলে এই নির্বাচনের মতো গুরুদায়িত্ব পালন করতে গিয়ে আপনার পরিবারের উদ্বিগ্নতা কাটিয়ে আপনি কতটুকু গণমানুষের জন্য কাজ করতে পারবেন? তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার। নির্বাচন দেওয়ার যে পরিবেশ, যদি এ ধরনের ঘটনা আরও ঘটে, নির্বাচনে কি মানুষ ভোট দিতে যাবে? এটা তো যুদ্ধক্ষেত্র নয়। এদেশের মানুষ ভোট প্রদানের ক্ষেত্রে এমনি খুব যে উৎসাহী, এমনকি তারা দিনের কাজ ফেলে ভোট দিতে চায় না। উদ্বুদ্ধ করতে হয়, উৎসাহিত করতে হয়, এমনকি ট্রান্সপোর্ট দিয়ে তাদেরকে আনতে হয় ভোটার কেন্দ্রে। এটা আমরা দেখে আসছি। মানে অর্থাৎ যিনি ভোট দেবেন তাকে অনেক সময় তার নেতা তাদের সমর্থকের মাধ্যমে ভোট কেন্দ্রে এনে থাকেন। তার মানে ভোটাররা কী চায়? একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়, স্বস্তিতে নিরাপত্তার মধ্যে ভোট প্রদান করবে। আর আপনি যদি বলেন পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে প্রতিহত করার, তাহলে সুপ্রিয় দর্শক, এটা কি চরদখল? এটা কি কোনো শোডাউন? এটা কি ক্ষমতার কোনো প্রতিযোগিতা হবে? যা আপনি ক্ষমতা দেখাবেন, আমি জোর করে ভোট দিতে যাব, বিষয়টা কি এরকম হয়? হাদির এই গুলি এদেশের সমস্ত মানুষের মাথায় স্পর্শ করেছে, আতঙ্কিত সমস্ত মানুষ। এই আতঙ্ক দূর করার কাজ আপনাদের, যারা আপনার ক্ষমতায় আছেন। এখন আপনার পরিবারের উদ্বিগ্নতা যদি আপনি দূর করতে না পারেন, তা মানে সুস্পষ্ট আপনি সমস্ত দেশের মানুষের উদ্বিগ্নতা কী করে দূর করবেন? অত্যন্ত ব্যথিত হয়েছি। আপনি ভয় পান না। যদি আমি বলি এটি সবচেয়ে ভয়ের কথা, আপনি ভয় পাওয়ার সুযোগ নেই। কারণ ওয়ান ওয়ে ট্রাফিক, যেদিকে ঢুকেছেন আর অন্যদিক থেকে বের হওয়ার সুযোগ নাই। একটা নির্বাচনই কেবলমাত্র আপনাদেরকে পাস আউট দিতে পারে। আর সেই নির্বাচন যে অবস্থা, প্রেক্ষাপট বিবেচনা করে কথা বলেন। কথায় আমরা সবাই জয়ী হতে চাই, সর্বস্তরে ঐক্যের কথা হচ্ছে, ঐক্যের ডাক দেওয়া হচ্ছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা কেউ ভাবতে পারি না। আর ঐক্যের
পূর্ব শর্ত হচ্ছে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে শুরু করতে হয়। দুর্ভাগ্যজনক হলে সত্য, আমরা তা পারি না। আর যারা ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে যে সমস্ত মানুষ তৈরি হয়, তারা এদেশে সার্ভাইভ করতে পারে না, বাঁচতে পারে না। কারণ এই প্রতিযোগিতার সামনে ওদের টিকে থাকা মুশকিল। ব্যাপকভাবে অ্যাওয়ারনেস লাগবে। এদেশের তরুণ সমাজ মাদকাসক্ত হচ্ছে, এটার সাথেও এই উচ্ছৃঙ্খল আচরণের লিঙ্ক আছে। আপনি দেখবেন দুর্নীতি, রাহাজানি এবং বড় বড় অপরাধ করে মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় পালিয়ে গেছে দেশ থেকে, ঠিক না? এখন আমরা সামনে কি দেখব জানি না, তবে পরিশেষে আমি যেটা বলবো, আপনার নিরাপত্তা নিয়ে আপনার পরিবার যেরকম উদ্বিগ্ন, আমাদের সবার পরিবারই উদ্বিগ্ন। কিন্তু লাভটা কি? আমরা কি সমাধান দিচ্ছি? একের পর এক ঘটনা ঘটছে। সবচেয়ে অবাক হলাম, মানে কি পরিমাণ গুরুদায়িত্বে থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কত প্রসঙ্গোচ্চতা আলোচনা করছেন। এখন মানে দুর্ভাগ্য হলো, আমরা বলবো, দেশের সমস্ত মানুষ বলবে, কিন্তু যন্ত্রের পরিবর্তন না হলে, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় অভিষিক্ত না হলে এই সমস্ত পরিস্থিতি থামবে না। আসলে আজই আমরা চাই দায়িত্বশীলতা, বাকবিতণ্ডা না, আর ঐক্যের জন্যে নিঃস্বার্থ মানসিকতা, দেশপ্রেম চাই। তাহলেই কেবলমাত্র সম্ভব একটা সামগ্রিক ঐক্য। এর জন্য নির্মোহ নির্লোভ মানুষ চাই, নেতা চাই। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকেন। আসলে আমরা কেউ ভালো নেই, আদৌ ভালো হতে পারবো কিনা, ভালো থাকতে পারবো জানি না। ক্রমশই পরিস্থিতি একটা মানে অশুভ দিকে যাচ্ছে। ভালো থাকেন সবাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।